দুনিয়ার জমিনের যে কোনো কোনা তাকে পাখি যদি উড়াল দিয়ায় তাহলে ইমাম বদরুদ্দিন আইনি কইতরা পাখি তার বাদাত যে সময় হামাইবার সময় হইব তখন ইনো হামাইয়ার ডাক না মারে না। যদি বাদাত হামাইতে ডাক না মারে তাহলে হিন্দুস্তান বাঙ্গিয়া কবরিস্তান কথার লাগি হে হামাইবার আগে তার ডাক না টাইলায়। আল্লাহ আয়াতে করিমার মাঝে জানা শব্দ ও কারণে আনছো দুনিয়ার জমিনের আওলাদ যত বড় আওলাদ হোক না কেন যদি তার বয়সপ্রাপ্ত মা বাপ জমিনও তখন জিন্দা তখন বা কম বয়স হলেও মা বাপ যদি তখন তাহলে মা বাবার সামনে যত বড় মন্ত্রী মিনিস্টার আওলাদ হোক না কেন পাখি বাদাত হামাইতে জেলা খান তার দইও ডাকনা আটাইয়া হামায় ওলা খান দুনিয়ার যত বড় আওলাদ হোক তার মা বাবার সামনে ওলা খান ডাকনা আটাইয়াই তো ওলা আঠাইয়া আমরা মাহর সামনে যাইনি। এটা 100 ঘণ্ট বা 20 বাউল হইব মনে হয় যে পরিস্থিতি আজকের জমানা। হ্যাঁ, ফুয়ার বউ বুটানো বার হয়েছে হৌর যাইতরা বাজারও ফুয়ার বউ এতাইন ফুয়ারে কইতরা ও সিরাজ তোর দাদারে কো তোর বাপর বিড়ি আনতা। আমার নিজের দেখা কথা বুঝাইতাম পারছি নি আমি নিজে সাক্ষী। এক বাড়ি তাদের মারা চলের আমি দাঁড়াও বা সান্দাত গেছি ফুয়ার বউয়ে তান ফুয়ারে ডাকিয়া কইতরা তোর দাদারে খোঁজ না তোর বাপর বিড়ি আনতা। আমি গিল্লা করিয়া নাও ভাই, এটা গিল্লা না, এটা আমরা ডাইরেক্ট মাতি দিই জলদি বুঝতে করি, কিন্তু মানুষে এইটার রেফাত অন্য লাইনে নিয়ে অর্থ তুলি দিই। কোনো বক্তাই টার্গেট করি ওয়াজ করে কিতা বুঝুন টার্গেট করি ওয়াজ করিনি না, এটা টার্ন অফ মিস্টেক টার্ন অফ স্লিপ এটা তো হইব। এখন দেখো কেউ মুসলমান এখন হয়তো কমছে, যদি কমিয়া থাকে আল্লাহর জাতর লাখো শুক্রিয়া। ওলা খান আওলাদ যদি আমরা পাই যে আওলাদ আমার মা বাপরে দেখলে ফাঁকির মতো ডাকনা আটাইয়া মা বাবার সামনে আয়, তখন আওলাদ দর্শানো মা বাবা কইবা আমার আওলাদ হওয়া সার্থক হইল। এই আয়াতের তফসিরে জালালাইনের মাঝে ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আনছেন যাকারাল্লাহু তাবারাকা ওয়া তাআলা জুমলাতাম মিনাত তাকালিফ 25 হুকমান বাযুহা আসলিয়ুন বাযুহা ফারঈয়ুন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি লেখেন এই আয়াতের ব্যাখ্যা ওনার মাঝে একটা হাসিয়ার মাঝে ইমাম জালালউদ্দিন সিয়ুতি এই কিতাবের মাঝে আনছেন। ও মুসলমান ভাই, তাফসিরে জালালাইন আনছেন কইতরা এই আয়াতের মাঝে একটা নাই দুইটা নাই 25টা হুকুম আল্লাহ বয়ান করছেন। এর মাঝে 1 নম্বর হুকুম হইয়া থাকলো আল্লাহর ওয়াহদানিয়ত আল্লাহর ইবাদত, আর 2য় নম্বর হুকুম হইল ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, টু ক্যারি আউট দ্য অর্ডার অফ প্যারেন্ট। 1 নম্বর আল্লাহর ইবাদত, আর 2য় নম্বর হুকুম হইল এই আয়াতের মাঝে আমরা আমরার মাতা পিতার ফরমাবরদারি করতাম। হোক সুবহানাল্লাহ, তোরা তামারি সুবহানাল্লাহ কই। হযরত হাজিরিন, আল্লাহ পাক পরবর্তীকার আলমেন যে কথা কইলা যে এক আল্লাহর ইবাদত আর 2য় নম্বরে মাতা পিতার লোকের সৎ ব্যবহার কারে কয়, কত লাইন আছে কিলা বুঝাইতাম, সময়ও কম বুঝাইতাম আর এখানে। হযরত সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাম দরিয়ার ধারে দিয়ে আটিয়া যাইতরা, দরিয়ার ধারে দিয়ে আটিয়া যাইতরা, যাইতে সময় দেখুন একদিন সেই দরিয়া ওনার মাঝে পানি খালি পানি আফাল দেওয়া দেখে হযরত সুলাইমান ওবাই সাইয়া বই রইলা আত্মা দেখতাম জিন্নাত শয়তান ওগুলোর কইলা ওবার ডুব দেও রে নিচে কিতা দেখো চাই। শয়তান আবুলি ডুব দিয়া তলে গেলা, সামান্য করে পানির তল থেকে একটা সুন্দর পাথর লইয়া উঠিলা। অত সুন্দর পাথর হযরত বাদশাহ নবী সুলাইমান আলাইহিস সালাম পাথরের সৌন্দর্যতা দেখে তাই তাজ্জুবতা বয়ান আরম্ভ করলা। সুবহানাল্লাহ। ফাতাআজ্জাবা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান তাজ্জুব হইলা। হযরত সুলাইমান আলাইহিস সালাম পাত্র বাসাওয়াত রইতে ইমাম শাহাবুদ্দিন আল কালুবি লেখিতরা ও পাত্র গিয়ে অটোমেটিক দেখা যায় দরজা এখন খুলে দিছে। ফাইজা হুয়া শাবুন সাজিদুন, হযরত সুলাইমানে দেখলা পাত্রের ভিতরে একজন যুবকটা সিদ্ধার হালত। হযরত সুলাইমানে জিকেন ফামানিল তাহাজিল কেরামা, ওরে যুবক তুমি এই পাথরের ভিতর এত কেরামত পর্যন্ত কিভাবে তুমি পৌঁছিলাই?
সেই যুবকে কিন্তু ইলাকান আনসার দিছে না, আমি তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি, রোজা রাখি, তা কিচ্ছু কইল না। একমাত্র আনসার দিল, যুবকে উঠিয়া কইল, নবী সুলাইমান, আমি কোনো কেরামত নাই, একমাত্র জমিনও আমার একজন বৃদ্ধা মা আসলা, যে মারে আমি গুঙ্গিত লইয়া আল্লাহর ঘর তওয়াফ করাইছি। সুবহানাল্লাহ। আমার মারে আমি গুঙ্গিত ফিরসাল লইয়া হজ করাইছি, তওয়াফ করাইছি, হ্যাঁ, আল্লাহর ঘর। ওই সময় আমার মার মা কেউ যদি আপনি গুঙ্গিত লইন, তো অটোমেটিকলি তো খটা বা মুখর আওয়াজ বা সামনের অংশই কিন্তু এমনিও তো যে মানুষে গুঙ্গিত লইছে তার গর্দনার সাইডে বা তার খানোর সাইডে বা মাথার সাইডে থাকবেন না। হযরত সুলাইমান আলাইহিস সালাম যুবকে ফরমাইন, আমার মাইরে তওয়াফ করাইতে সময় আমার মাইয়া আমার লাগে দোয়া করছেন, আল্লাহুম্মা জাআল মাকানাহু বা'দা ওয়াফাতি লা ফিস সামাই ওয়ালা ফিল আরদি। ও আল্লাহ, আমার ফুয়াজেলা আমারে হাওয়ার মাঝে গুঙ্গিত লইয়া আমার ফুয়াজেলা খান আপনার গড়ে তওয়াফ করার সুযোগ করিয়া দিল। আল্লাহ, আমি মায় দোয়া করিয়া আমার মারা যাবার পরে আমার আওলাদরে আপনি ওলা এখন জায়গা দান করিও যেখানে আসমানও না জমিনও না। ও সুলাইমান দেবার যুবকে কইরা, আমি আসমানও না জমিনও নাই, পাত্রর ভিতরে। সুবহানাল্লাহ। কেনে 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 বলে এটা আমার মার দোয়া। বলে কিলা? বলে আপনি মনে হয় আইসলাইট বলে হয়। বলে আমি একদিনও দরিয়ার দাঁড়ে দিয়ে ইয়ার হঠাৎ দেখি এত সুন্দর পাত্রে গোখালি আমার ভাই চাই, আমিও চাই, খালি জিলমিল জিলমিল করে। আমি পাত্র সৌন্দর্যতা সাবাত রইলাম, আমি চাইতে চাইতে দেখি আর কৌটরে আর কন্ডিশনের দরজা লাগান, দরজা খুলি গেছে। আর আমার মনের মাঝে আইসে ভিতরে রুম দেখা যার, আমি হামাই গেছি, হামানির লগে লগে চাইর বাজু বন্ধ হয়ে গেছে, আর কিচ্ছু জানি না। সুবহানাল্লাহ। সুলাইমান নবী জিজ্ঞাসা করে, পাত্রের ভিতরে রাইত হইলে কিলা বুঝবাও? বলে আমার পাত্রের ভিতরে এমনিও আন্দাই রইলে আমি বুধবাই রাইত হয়ে গেছে বারে। হর্ষা কিলা বুধবাও? বলে বৃত্ত হর্ষ হইলে বুধবাই এখন দিন হয়েছে। সুবহানাল্লাহ কইতা না নি? কার দোয়ায়? ছেলে কোন জায়গা? মাত বুঝাইতাম পারছি না। পাত্র আমার ভাই বুঝাইছে। পাত্রটা কি দৌড়ো কিচ্ছু আসেনি আমরা সামনে, মাথো না। আমরা কোনো সময় আপনারা মাথই না নি, দোয়া আল্লাহর পাত্র বলে কিন্তু গুগলে না কইনা নি একটা কথা। এখন আপনারা পাইলে মার দোয়া কিতায় দরজা খুলছে। সুবহানাল্লাহ জুড়ে কইন। মার দোয়া কার কিয়র দরজা খুলছে? এরেও তো পাত্রর ভিতরে কোনো মানুষ নাই, মায়ের দুয়ার কারণে একটা পাথরের দরজা খুলিয়ে দিল, ছেলে ঢুকি গেল। অন্যান্য কিতাবের মাঝে লেখা আছে, কয় ফসল ওই ছেলের দ্বারা তো আছে, তসবিতা তো করইন, লাঠিও তো আছে। ভাই আহমদ শাকির রহমতুল্লাহ আলাইহি আরেকটা ঘটনা আনছেন, তানদুরাতুন নাসিনো। এক ছেলে কাসাদা বি মক্কা, তাই নিয়ত করছেন মক্কা হজ যাইতা, কিন্তু তার মারে গিয়া কইলে মাই হজ যাইতাম, মাইয়া কইলে বাদ দেও। ওলাম তার দা উম্মাহু। ইমাম আহমদ শাকিরের লেখরা এন উপরে তার মা রাজি নাই। ইটা না মানিয়া ছেলে বারোই গেলা হজ। মায়ে কইলা আহরিকনি বিনারিল ফিরকা। ও আল্লাহ, নারর ফিরকায় আমার ভিতর জ্বালাইলার। ও যে ছেলে যাবা দেখিয়া কইতরা, আল্লাহ আমার ভিতর জ্বলি যার। কিন্তু ছেলে আর কত থামলো না। কিতাব লেখরা মতো অবস্থায় বেটা মক্কা মদিনার হরম গেল গিয়া। মানুষ হজ গেলে তো বাগানির যাই না, তারা তো নমাজের ব্যবস্থা থাকবা। কিতাব লেখরা মক্কার হরমর ভিতরে বা মদিনার বা মক্কার কোনো মসজিদের ভিতরে বেটা গিয়া হামাইছে, হজ যাইতো বেটা নমাজ পড়াত গেছে। যে টাইমে ছেলেটা মসজিদের ভিতরে নমাজও আমাইয়া মসজিদও আমাইয়া নমাজ পড়ের, এই টাইমে কিন্তু সেই জায়গাত বড় বড় পুলিশ বা বড় বড় ধারকা হলে ও জায়গাত লোকেল একটা সুর ডে কুদাইতরা। কিতারে কুদাইতরা? সুরে ঘুরে পুলিশ হলে দেখছেন, স্থানীয় মানুষে দেখছেন সুরিগু মসজিদ আমাইছে। কিন্তু মনে করো কেউ কুদাইয়া আনছেন, হবাই তাকে কুদাইয়া আন্দাজ কিনোর ওবাই হামাইছে। ওবাই হামাইতে সময় হামানির বাদে ভিতরে তো আর করে থাকি মানুষে দেখরা না ভিতরে কিতা সুরোর দরজালায় হামাইছে। আর ওবাই বারুইয়া গেছে গিয়া, কিতাব লেখরা ফাফাররাল লুসু সুর বাগিয়া গেছে গিয়া। কিন্তু জাইনতান মারে রাজি করলা না, আনা রাজি করিয়া ইয়া ও মসজিদের ভিতরে নমাজ পড়িতরা। পুলিশ হামাইছে, নামাইয়া দেখছেন সুর তো নমাজও, কিন্তু নমাজও সুর নাই, নমাজও বালাবালি বেটা গেছে। ইনো গিয়া বেটায় নমাজ পড়ে। বড় দারোয়ানে হুকুম করছেন, জিকাইছেন সুর তো অন হামাইলো দেখলাম, এখন তো দেখিয়ার ইকু নমাজও লাগিয়ে গেছে।
বড় বড় যেন দারোগা আছেন তাই কইছেন হুকুম করছেন ওগুরে বান লাগাও, নমাজও বান লাগা নিয়েছে বা নমাজ শেষ করার পরে এরপরে বড় বাসায় হুকুম করছেন দেখি ওগুর হাত কাটো, ও রিজলাই কি দুইও পাও কাটো, ওই ইখরাজু আই নাই কি ওগুর দুইটা চোখ খুলো। কোনো দুইশ আছে নি তার? হ্যাঁ, চুর গেল চুরের হতে আর বালা মানুষ ফত হরিয়া মরে। হ্যাঁ, এর বাদে এগুলো চোখ খুলো হইলো, পাও কাটা হইলো, হাত কাটা হইলো, বাজার ডুল মারানি হইল। দেখো রে, একজন মানুষের চোখ খুলো হইলো, হাত কাটা হইলো, পাও কাটা হইলো, তারা জিজ্ঞাসা করে হইল তোমার ইতো অবস্থা কিটা? আহমদ শাকিরে লেখরা ছেলেটাই উঠিয়া তার মুখে জবাব দিয়া কইছে, আমার এই সমস্ত সাজা কিতার লাগি জাননি? বলে না, বলে আমার এই সমস্ত সাজা চোখ কুলা, হাত কাটা, পাও কাটা, ইটা সাজা একমাত্র হইয়া থাকলো মারে নারাজ করার ফল। আমার হজে কামাইল নি মাতো না, হজে কামাইল নি, আন্দাজি পুলিশে এসুর হয়ে ধরিল। হোমা কাগজে পাইব যদি মা বাপ তোমার রাজি থাকুন না, আখতা পাই যাব। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের উম্মত হল হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তাই মদিনাত কলিমা পড়িয়া মুসলমান হইলা, কিন্তু মক্কা শরীফ তার মা রইছেন, মা কিন্তু কলিমা পড়িছেন না। কত বড় আজীব একটা ঘটনা, এক বেটির পেটের সন্তান মুসলমান কিন্তু তাই না মুসলমান। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস মদিনাত ইসলাম গ্রহণ করছ, খবর পাইছেন মক্কা শরীফ থাকি তার মায়ে খবর পাইয়া কইছেন আল্লাহ ইটা কিতা করলো রে মা, দাস্তা মানুষ ইটা কিতা কই না মারে, কিতা খবর কইলা রে তুমি? আমার ভুয়ায় কলিমা পড়ে লিছে নি, নবীর দিনটা কবুল করে লিছে নি, ইন্নি লা আতরুকু লা আশরাবু ওয়া আকিলু, আমার ভুয়ায় যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর দিনটা ছাড়ছে না অতক্ষণ পর্যন্ত আমি তারে ফেটলোরা সাদর মায় আমার খানা পিনা আমার বন থাকবো। ওকে সুবহান, কে কইতরা বুঝাইতে পারছেন? কে কইতরা? ছেলের বেলায় মায়ে কইতরা মক্কার জমিন তাকিয়া যদি আমার বুয়া রাসূলুল্লাহর দিনটা ছাড়ে না তাহলে আমি তার মায়া কই আর আমার খানা পিনা বন্ধ থাকবো। আর একটু পরে খবর গেল সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে, তুমি কলিমা পড়ার কারণে তোমার মায় মক্কা শরীফের ধুলি বালির মাঝে পড়িয়া গোড়া গড়ি বাইতরা। তুমি কলিমা ছাড়ো নতুবা তোমার মা মারা যাইবা। তুমি কলিমা পড়ার কারণে তোমার মা মক্কা শরীফের ধুলি বাড়ি তুলিয়া গোড়া গড়ি বাইতরা। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসে জারতা হওয়ার জন্য উঠিয়া কইছেন, আমার মাই মক্কা শরীফের মাটির মাঝে গোড়া গড়ি বাইয়া যদি আমার মাই মক্কাত মারা যাই তাহলে মরি যাকা, তবু তান ফুয়া সাদ ইবনে ওয়াক্কাসে রাসূলুল্লাহর দিনটা ছাড়তা না। সাদে বাদ কইছেন না বলা কইছেন? জুড়ে কোকা আত্মলি কোকা আরো জুড়ে কোকা আল্লাহ কইতরা হইছে না। আপনারা কিতা কইছেন? বালা কইছেন, আল্লাহ কইছেন হইছে না। বিষয় বুঝতে পারছেন নি? মা বিষয়, এর মধ্যে আরেক বিষয় জানেননি, মা মুসলমান নেই, তারপরেও তো আল্লাহ নারাজ। তুমি কি কথা কইলে তোমার মা শোনো? আল্লাহ জানাইন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। হে মানব জাতি ইনসান জাত, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করতেই হবে। একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। এতে যে ধর্মর মা হোক, যে ধর্মর বাবা হোক, এটাই ইসলাম না নি মাত্র না। আমরা ইসলামে খেয়ে গালিছে নি, আমরা ইসলামে খেয়ে যদি দাখিল হয়ে যায় তার মা বাবা যদি অমুসলমান থাকেন তারপরে তার মা এবং বাবারে গালিয়াইবার পারমিশন ইসলামে, বা তার সঙ্গে বেয়াদবি করার পারমিশন ইসলামে। এটাই হচ্ছে ইসলাম। হোয়াট ইজ দ্য মিনস অফ ইসলাম? ISLAM ইসলাম। ইসলাম মিনস ইজ I shall love all mankind. ওকে সুবহান। ইংলিশ শব্দ সন্ধি বিচ্ছেদ করছে হিন্দু, এটা
অক্ষরে আমরার বাসায় এটা তরকিব হওয়া হয় আমরা ছাত্র মেজা হলে বুঝতে আপনারা বুঝতে নাই মজা ফিলেই ওটা হইয়া কিন্তু এই ইংলিশে লাভ এটা ইংলিশে ISLM ইসলাম ISLM ইনো যতটা অক্ষর আছে অগুণ দিয়া ইসলামর তারিফ করিয়া কর I দি I, S দি shall, L দি love, A দি all, M দি mankind, I shall love all mankind. জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইসলামের ক্ষতি আছে নি? ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় মহবুব কোন দিন যদি থাকে তাহলে সে দিনের নাম জুড়ে কোন সে দিনের নাম ইসলাম। সে দিনও আউরি দেখা দেওয়া আছে নি পয়েন্টে মাতুকা আগে দি চুল করে দি চুল বেজার হইব আমরা মাতে বেজার আমরা সাদা দিলে কইও বইয়েন ওবাই কত গেছা ওলা নবী চুল রাখছেন এরপরে এত হাড়ুস 12 গেছা ই টাকা ইকজা দেখলে ইকজা কি ওই যে আমি আজমির থেকে আনছি আনতে আজমির উদ্দিনটা বান্ধি দিলে না কোনো হ্যাঁ ও হুদাও কিছু হ্যাঁ হকিকতা আল্লাহর অলি আমরা মানে আমি আজমির নিয়ে ঠাট্টা করি না আজমির গেছো বলা জিয়ারত করছো বলা আল্লাহর অলির জিয়ারত গেছো হ্যাঁ যদি শরীয়তের বাড়া করতে হইলে তো তোমার উপরে হতোয়া আইব মাত আইব আলিম সমাজে তোমার ধরবো এরপরে টকনো গুড়িয়া ফ্যান্ট ফিন্দা সেলোয়ার ফিন্দা এটা কোন শরীয়ত আছে রসুল্লার লগে মায়া দাড়ি নাই রসুল্লার লগে মায়া আজানের আসর আজানের সময় ক্যারাম বোর্ড গালাই রসুল্লার লগে মায়া জোর আজানের সময় মুতিয়া ফানি লইয়ার না ইলা ঘটনা দেখা যায় রসুল্লার লগে মায়া মোবাইল ফেসাব করি আপনি মাতিতরা ফেসাব করাত মাথা মকরু আমরা কইবা বলে সারা টাইম মাইকও কই দিতে আমরা মানুষ তো সারা সবরও অ্যাক্সিডেন্ট হইব প্রায় জায়গাত দেখিও বন্দর দ্বারো রাস্তার দ্বারা বেটা ফেসাব করে তাও করে ফেসাব করতো আর ফোনও মাতের আর কর দোলাং মুতিলাই ও তৈব তোমার ইসলামের মাঝে এটা অসৌন্দর্যতা জিনিস তুমি করলাই এটা বাদ দেওয়া লাগবো না নিও ভাই লাগবো নি আল্লাহ তালা আমরা খোয়া থাকি বেশি আমলের তৌফিক দুঃখা আমি 3 মিনিট আগেও শেষ করে লিছি আমি আমার হুজুরে ঠুকা দিয়েছেন 6:30 আমি মহিলা সাহেবরে কইছি 6:30 পর্যন্ত তাকে আর বাদে আর থাকা যাইতো না যদি কেউরে দুকুক দিয়ে আল্লাহ হস্তে মাফ দিবা আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহ আমরারে মাফ করে দাও আমরার মা বাপরে মাফ করে দাও আল্লাহ আমরার ভাই বোনিন তোরে মাফ করে দাও আয় আল্লাহ যে আলোচনা আমি আপনার বন্ধু আপনার সামনে লিও ঝিল্লা করলাম আল্লাহ আমার কোনো স্বার্থ নাই আয় আল্লাহ আমার জানা মতো ভুল হয়েছি না রে ভাইয়ের বাদে মানুষ ভুল হইতে পারে রব্বুল আলামিন আল্লাহ সহি বয়ান খান আমরা জিন্দগিতে সহিভাবে চলবার তৌফিক আপনি দান ফরমাও ও ফাউদু মুরানা ইল্লাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আগামী 24 জানুয়ারি